হ্যালো এভরিওয়ান, একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দিনটা ছিল ধনতেরাসের। কিছু একটা কিনতে হতো, আমার পুরনো নুপুরটা একদম খারাপ হয়ে গেছিলো, তাই একটা নতুন নুপুর কিনে নিলাম। আর ধনতেরাসের দিন গোল্ড বা সিলভারে ইনভেস্ট করা তো খুবই ভালো হয়, তাই ছোটোখাটো যেইটুকুনি যখন সামর্থ্য হয় সেই অনুযায়ী আমরা একটু কিছু কিনে রাখি। পুরো পুজোটাতেই সুদীপের প্রচুর চাপ ছিল, তাই জন্য দিওয়ালির সময়টা ও 3 দিন ছুটি নিয়েছিল। সেই সুযোগে আমরা ভাবলাম চলো ঘরটাকে একটু গোছানো যাক। নতুন তোরণ কিনলাম, স্টিকার কিনলাম, নিজেদের মতো করে যতটা পারি আমরা ঘরটাকে একটুখানি সাজিয়ে নিলাম। আশেপাশে প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট সাজানো, আমাদের অপোজিটটা ছাড়া ওখানে কেউ থাকে না, সেই জন্য বন্ধ। তো সেই জন্য আমরাও একটুখানি লাইট টাইট লাগিয়ে নিজেদের মতো করে একটুখানি গুছিয়ে নিলাম। ব্যাঙ্গালোর দিওয়ালিটা তবু একটু বোঝা যায়, প্রচুর নন বেঙ্গলি থাকে তো সবাই বাজি ফটকা এই সমস্ত ফাটায়, কিন্তু বিশ্বাস করো কালী পুজো একটুকুও কিছু বোঝা যায় না। এইসব দিনগুলোতে কলকাতার কথা সত্যি খুব মনে পড়ে। ওখানে তো সমস্ত কিছু উৎসবই খুব ভালো করে সেলিব্রেট হয়, তাই না? কি আর করা যাবে, প্রত্যেকটা সিটির প্রোজ অ্যান্ড কনস আছে, সেগুলোকে মেনে নিয়েই চলতে হবে। তাই আমরা চেষ্টা করি নিজেদের মতো করেই ঘরটাকে সাজিয়ে আমার এই ছোট্ট ফ্ল্যাটটাকে যতটা সম্ভব আমরা প্রত্যেকটা উৎসবকে সেলিব্রেট করি। কারণ আমার মনে হয় সময় দেখো চলে যাবে, আমরা যদি প্রত্যেক সময় ওই সবাই আসবে সবাই থাকবে এই অপেক্ষায় থাকি, তাহলে কোনো কিছুই আমরা করে উঠতে পারবো না। তাই যখন যাদের সাথে যেমনভাবে যেখানে আছো তখন সেই দিনটাকে সেলিব্রেট করাটা আমার মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ কে জানে কালকে কি হবে কি না হবে, তাই জন্য আজকের দিনটাকে ভালো করে বেছে নেওয়াটাই আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট ডিসিশন। তো যাই হোক, এরকম ছোটোখাটো ব্লগ দেখতে হলে, আমার বক বক শুনতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই।